প্রতিবার ঘর ঝাড়ু দিবার জন্য দিতে হবে 20 টাকা, আর প্রতি পিস কাপড়ের জন্য দিতে হবে 10 টাকা। কি দিতে হবে? টাকা 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 চেনো না? টাকার কথা জীবনে প্রথম শুনলে? না, প্রথম তো শুনলাম না, কিন্তু টাকা কাকে দেব? কাকে দিবে মানে? তোমার ঘরকে ঝাড়ু দেয় কেন তুমি? তো টাকাটা কাকে দিবে? তোমার নানুকে? খবরদার, সব কথায় নানুকে টেনে আনবে না। কেন টেনে আনবো না? 100 বার টেনে আনবো। কি করবে তুমি? আমি তোমাকে কি করব? হ্যাঁ হ্যাঁ, কি করবে? আমি কি করব তোমাকে? কি করবে তুমি বলো? আমি তোমাকে কিচ্ছু করব না, কারণ নারীদের গায়ে হাত তোলা কাপুরুষের লক্ষণ। বেঁচে গেলে। এসেছে আমার সুপুরুষ, আমার টাকা দাও। আর কি আশ্চর্য, কিসের টাকা দেব? এক কথা আমি আর কতবার বলবো? তুমি কি কানে কম শোনো? আগে তো আমি কানে কম শুনতাম না, ইদানিং তোমার চিৎকার চেঁচামেচি শুনে সম্ভবত কানে একটু কমই শুনছি। আমার সাথে একদমই ফালতু কথা বলবে না। আমার টাকা দাও, তা না হলে তোমার বাসার সমস্ত কাজ ফেলে আমি চলে যাব। তুমি কোথায় যাবে? আমি কোথায় যাব সেটা কি তোমাকে বলে যেতে হবে? একদম কাজের লোক পেয়ে বসেছে আমাকে, তাই না? সব কাজ ফ্রি ফ্রি করে দেই তো, এর জন্য আমার মাথায় উঠে বসেছো। নিজেকে দেখেছো? তোমার মাথায় আমি কখন উঠলাম? আমি তোমার মাথায় উঠলে তোমার ঘাড় ভেঙে যাবে। তুমি কিন্তু এখন ঝাড়ুর বাড়ি খাবে। আর না, ঠিক আছে, আমি যাচ্ছি। তাই যাচ্ছ কোথায়? আমার কথা শুনে যাও। ঠিক আছে, বলো, শুনছি। প্রতিবার রান্নার জন্য আমাকে দিতে হবে 100 টাকা। 100 টাকা? হ্যাঁ, শুধু রান্নার জন্য? 100 টাকা। খুবই ভালো একটা প্রস্তাব তুমি দিয়েছো। তোমারও তো টাকার প্রয়োজন আছে, তো ব্যাপারটা কি শুধু মুখে মুখেই থাকবে? মুখে মুখে থাকলে তো তুমি একসময় ভুলে যাবে, তখন আবার টাকাটা তুমি পাবে না। আমি বলি কি, হিসেবটা আমি কোনো একটা খাতায় লিখে রাখি। খাতায় লিখে রাখবে মানে? লিখতে লিখতে ধরো এক সময় অনেক টাকা তোমার জমা হয়ে যাবে। বছর 30 পর একসাথে অনেকগুলো টাকা তুমি আমার কাছ থেকে নিতে পারবে। তখন কিন্তু তুমি আমার চেয়ে ধনী হয়ে যাবে। কি বলো? আমাকে ঠকানোর প্ল্যান করছো, তাই না? না মানে, হিসেবটা যদি খাতায় ঠিকঠাক মতো না লেখা থাকে, ঘরের এত কাজ, পরবর্তীতে হিসাবে গোলমেল লেগে যাবে না? তখন তো টাকাটা তুমি আবার ঠিকঠাক মতো পাবে না। তোমার ভালোর জন্যই বলছিলাম। লেখা শুরু করব? তোমাকে আমি হারে হারে চিনি। প্রতিদিনের কাজের টাকা প্রতিদিন দিতে হবে। ও বলো কি, তাই নাকি? মাস চুক্তিতেও দেয়া যাবে না? না না, মাসের ধার আমি ধারি না, দিনের টাকা দিনে দিতে হবে। বাজারটা শেষ করে আসি, তারপর তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। তুমি কি মনে করেছো আমি তোমার সাথে মশকরা করছি? তুমি করছো না? আমার শেষ কথা শুনে রাখো, তুমি যদি আমাকে আমার কাজের টাকা না দাও, আমি কিন্তু এ বাসার আর একটা কাজও করব না। আমি না বুঝতে পারছি না, আমি এতক্ষণ ভাবছিলাম তুমি আমার সাথে মজা করছো, কিন্তু এখন তো দেখছি তুমি সিরিয়াসলি আমার কাছে টাকা চাইছো। তুমি এখন ঝাড়ু দেওয়ার জন্য, কাপড় কাচার জন্য, রান্না করার জন্য আমার কাছ থেকে টাকা নেবে? এটা কেমন কথা? এটা খুবই ভালো কথা। এরকম আরো কত শত কাজ পড়ে আছে যেগুলোর হিসাব আমার তোমার সাথে করতে হবে। সমস্ত কাজের লিস্ট আমি বানাচ্ছি, আমার দিনের টাকা দিনেই বুঝিয়ে দিতে হবে। লন্ড্রিতে গিয়ে একটা শার্ট ইস্ত্রি করলে তাকেও টাকা দিতে হয়, আর আমাকে টাকা দিবে না? একটা করে বড়টা বাইরে গিয়ে কয় টাকা করে কিনে খাও, আর আমি যে বানিয়ে দেই আমাকে কয় টাকা দাও? তুমি বাইরের মানুষের সাথে নিজের তুলনা করছো কেন? বাইরের মানুষ তো টাকা নেবেই, কারণ সে টাকা নিয়ে তার নিজের সংসার টাকা চালাবে। আমিও তো একটা কোম্পানিতে জব করি, সেখান থেকে আমি স্যালারি কেন নিই? যাতে আমার সংসারটা আমি ঠিকঠাক মতো চালাতে পারি। প্রত্যেকটা মানুষই উপার্জন করে তার সংসারের জন্য। এখন বাইরে থেকে এত কষ্ট করে উপার্জন করে নিয়ে আসার পর সংসারের ভেতরের মানুষেরা যদি টাকা চাইতে শুরু করে, তাহলে সংসারটা চলবে কিভাবে? তোমার সংসার, তোমার সংসারে তুমি কাজ করবে, এটার জন্য যদি তোমাকে আবার আলাদা করে টাকা দিতে হয়, তাহলে তো সংসার চালানো মুশকিল হয়ে যাবে। মুশকিল হলে হবে, আমি আর তোমার কাছে ঠকতে চাই না। এই সংসারের সমস্ত কাজকর্ম তুমি নিজের হাতে করছো, তার বিনিময়ে আমি তোমাকে কোনো টাকা দিচ্ছি না। এজন্য তোমাকে ঠকানো হচ্ছে। হ্যাঁ অবশ্যই ঠকাচ্ছ, দিনের পর দিন আমাকে ঠকাচ্ছ। সমস্ত কাজ আমাকে দিয়ে ফ্রিতে করিয়ে নিচ্ছ। উপার্জনের পাশাপাশি সংসারের আরও অনেক কাজ তো আমি করি। তোমার যেমন 10টা কাজ আছে, আমারও 10টা কাজ আছে। তুমি যেমন রান্না করো, আমাকেও বাজার করতে হয়। আমি তুলনা করছি না, আমি শুধু বলছি যে কাজ তো আমিও করি। যদি এখন তোমারই সংসারে করা, তোমার কাজের বিনিময়ে তুমি টাকা চাও, তাহলে আমি যে কাজ করছি আমার কাজের টাকা আমাকে কে দেবে শুনি? তুমি শুধু তোমার হিসেবটাই জানো, আমার হিসেবটা করার প্রয়োজন বোধ করছো না। এটা কি এক ধরনের স্বার্থপরতা হয়ে গেল না? তোমার কম্পিউটার শেখার ইচ্ছা ছিল, আমি তোমাকে শেখার ব্যবস্থা করে দিয়েছি। আমি আমার সারা জীবনের সমস্ত উপার্জন দিয়ে তোমার জন্য একটা বুটিক শপ চালু করার ব্যবস্থা করছি। সেটা আমি না করলেও পারতাম। আমি জানি সংসারে তোমার অনেক কাজ, অনেক কষ্ট তোমাকে করতে হয়,
কিন্তু কষ্ট তো তুমি একা করো না। সকালবেলা যখন আমাদের নাস্তা বানানোর জন্য তোমাকে ঘুম থেকে উঠতে হয়, তখন কিন্তু আমাকেও ঘুম থেকে উঠতে হয় অফিসে যাওয়ার জন্য। এমনটাও তো হচ্ছে না যে সব কাজ শুধু তুমি একাই করছো, আমি কিচ্ছু করছি না। আমরা দুজনেই দুজনের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। সেই হিসেবে দুজনের প্রতি দুজনের শ্রদ্ধাবোধটা তো থাকতে হবে, তাই না? আমি যেমন তোমার কাছে হুট করে আমার করা কাজের বিনিময়ে টাকা চেয়ে বসতে পারি না, তুমিও তো পারো না। টাকা দিলেই কি সব কাজ হয়ে যায়? আমি আর একসাথে এতগুলো কাজ করতে পারবো না। তুমি কি মানুষকে দিয়ে এতগুলো কাজ করাতে পারবে? আর টাকা দিয়ে করালেই কি তারা এত ভালো করে কাজ করবে? না, একদমই করবে না। তোমার মতো করে কেউ করবে না, কারণ এটা তোমার সংসার, তোমার পরিবার। তোমার মতো করে অন্য কেউ কেনই বা করতে যাবে? কিন্তু সবকিছুর পরও তুমি যদি তোমার দায়িত্ব পালনের জন্য টাকা চেয়ে বসো, এটা হবে তোমার অন্যায় আবদার। তুমি কি বলতে চাইছো বলো তো? আমাকে টাকা দেবে না তুমি? ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি তোমার করা কাজের বিনিময়ে তোমাকে পারিশ্রমিক দেব। তুমি যতটা চেয়েছো ততটাই দেব, কিন্তু তার বিনিময়ে এখন থেকে তোমার নিজের ভরণ পোষণ তোমার নিজেকেই করতে হবে। কি করতে হবে? বুঝতে পারছো না? তোমার খরচগুলো তোমার নিজেরই চালাতে হবে। মানে কি? কেন বুঝতে পারছো না? আমরা যে বাসাটাতে থাকি, বাসার ভাড়া কত? 18,000। এখন থেকে এই 18,000 টাকা বাসা ভাড়া, 9,000 টাকা তুমি দেবে আর 9,000 টাকা আমি দেবো। আর আমাদের বাজার খরচ প্রতি মাসে কত টাকা আসে? ধরো আনুমানিক 15,000 টাকা। ওখান থেকে 7,500 তোমার, 7,500 আমার। ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, মানে যাবতীয় যত খরচ আমাদের আছে সবই হাফ হাফ হয়ে যাবে। কি বললে? সহজ বাংলায় বললে, এখন থেকে আমাদের যত খরচ হবে সমস্ত খরচের অর্ধেক তুমি বহন করবে, অর্ধেক আমি বহন করব। এবং টাকাটা তুমি কোথায় পাবে সেটারও সমাধান দিচ্ছি। তুমি যে বাসায় এত কাজ করো, সেটার বিনিময়ে আমি তোমাকে টাকা দেবো। ছি 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 ছি, ছি। তোমার মন মানসিকতা এতটাই নিচু? ছি করছো কেন? এখন তো আমরা দুজনেই স্বাবলম্বী। আমি বাইরে থেকে উপার্জন করে নিয়ে আসি, তুমি বাসায় বসেই উপার্জন করো। তাহলে দুজনের খরচ দুজন চালাতে সমস্যাটা কোথায়? আর এমনটাও তো না যে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিচ্ছি না, বাইরে থেকে টাকা পয়সা এনে তোমাকে চালাতে বলছি। আমি তো তোমার কাজের বিনিময়ে তোমাকে টাকা পয়সা দেবো। আর স্বাবলম্বী হওয়ার পরও তুমি যদি আমার টাকায় চলো, এটা তোমার জন্য একটা লজ্জাজনক ব্যাপার না? একটা আত্মসম্মানের ব্যাপার তো আছে নাকি? তোমার তো আত্মসম্মান আছে, নেই বলো? তারপরে যদি তুমি টেনশনে পড়ে যাও, তোমার টেনশন আমি দূর করছি। ধরো প্রত্যেক মাসে আমাদের প্রায় 60,000 টাকার মতো খরচ আসে। এখান থেকে 30,000 আমি দেবো, 30,000 তুমি দেবে। কিন্তু তোমার ওই যে ঝাড়ু দেওয়ার 20 টাকা, কাপড়ের 10 টাকা, রান্নার 100 টাকা মিলিয়ে যদি তুমি মাসে 30,000 টাকা উপার্জন না করতে পারো, সমস্যা নেই। 2-3 হাজার যদি কম থাকে সেটা আমি দিয়ে দেবো। হাজবেন্ড হিসাবে আমি তো এতটুকু করতেই পারি, কি বলো? আমি কখনো কল্পনা করিনি তুমি আমাকে এই ধরনের কথাবার্তা বলবে। আমার ভরণ পোষণের জন্য আমি কেন টাকা দিতে যাব? তুমি তো আমার দায়িত্ব নিয়েছো। একই সাথে দায়িত্ব এবং টাকা পয়সাকে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। যদি দায়িত্বের কথা বলো, তাহলে দায়িত্ব যেমন আমার আছে তেমন দায়িত্ব তোমারও আছে। আর যদি টাকা পয়সার প্রসঙ্গে যাও, তাহলে আমিও টাকা পয়সার প্রসঙ্গে যাব। দায়িত্বটা কিন্তু আমি একা নিইনি, তোমারও দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্ব আমার থেকে মোটেও কম না। আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েছে যে ছেলেটা মেয়ের দায়িত্ব নিচ্ছে। আসলে কি তাই? মেয়েটা কি ছেলের দায়িত্ব নিচ্ছে না? যেই দিন থেকে আমরা একে অপরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সেই দিন থেকে জীবনের বাকিটা সময় অবধি আমরা তো একে অপরের জন্য দায়িত্ব পালন করেই যাব। আমাদের খারাপ সময়ে কে পাশে থাকবে? তোমার পাশে আমি আর আমার পাশে তুমি। তাহলে কে কার দায়িত্ব নিচ্ছে? দুজনই তো দুজনের দায়িত্ব নিচ্ছি। এখন সেই দায়িত্বকে দায়িত্ব না মনে করে তুমি যদি টাকা চেয়ে বসো, তাহলে তো আমারও তোমার কাছে অনেক কিছুই চাইতে হবে, তাই না? আর সবার উপরে যদি টাকা পয়সার হিসেবটাই থাকে, তাহলে আমার জীবনের সমস্ত উপার্জন দিয়ে তোমার জন্য বুটিক শপটা কেন করছি? আমি আমার নিজের জন্য কিছু করতে পারতাম। ঠিক আছে, তোমার আমাকে টাকা দিতে হবে না। না না, এখন এটা বলে তো তুমি পার পাবে না। হয় তোমাকে তোমার নিজের ভুল স্বীকার করতে হবে, আর তা না হলে তোমার ভরণ পোষণ এখন থেকে তোমাকেই চালাতে হবে। কি ভুল স্বীকার করবো আমি? ক্ষমা চাইতে বলছো? আমি তোমাকে ক্ষমা চাইতে বলছি না, আমি চাচ্ছি তুমি শুধু এতটুকু রিয়েলাইজ করো যে আমি যদি তোমার কাজের বিনিময়ে তোমাকে টাকা দিই, তাহলে তুমি আর এই বাড়ির বউ হয়ে থাকবে না, তুমি হয়ে যাবে এই বাড়ির কাজের লোক। তুমি সারাদিন এতগুলো কাজ করো, সেটার হিসেব রাখো। বিনিময়ে আমাকে কতগুলো বকাঝকা করো, সেটার হিসেব কি রাখো? কাজের লোক তো আর আমার সাথে এইভাবে কথা বলবে না। আর টাকা দিয়ে যদি কাজ করাতে হতো, তাহলে কোনো পুরুষই তার স্ত্রীকে দিয়ে কাজ করাতো না। বাসার 10 ধরনের কাজের জন্য 10 ধরনের লোককে ভাড়া করে নিয়ে আসতো। টাকা দিয়ে তাদেরকে দিয়ে কাজ করিয়ে দিন শেষে বিদায় করে দিত। বিনিময়ে অন্তত বউয়েরা তো বকাঝকা তো তাদের আর শুনতে হতো না। এই যে তোমার কোনো একটা আবদার পূরণ না হলে তুমি কাজ করা বন্ধ করে বসে থাকো। বাইরে থেকে কাজের লোক নিয়ে আসলে কি সেটা হবে? তার কোনো আবদারকে আমাকে পূরণ করতে হবে না, তাকে টাকা দিব, সে কাজ করবে।
এই যে এখন সব কাজ তুমি করো, তোমার সাথে আমার মতামতের যদি মিল না হয়, আমার বিপদ হয়ে যায়, তুমি রান্না বন্ধ করে দাও। কিন্তু বাইরে থেকে যদি লোক নিয়ে এসে রান্না করাই, আমার কি এই সমস্যাটা হবে? হবে না। প্রতিদিন তুমি এই বাসার এত এত কাজ করো, আর আমি এই বাসার প্রত্যেকটা মানুষের জন্য উপার্জন করি। কেন করি জানো? আমরা দুজনেই এই কাজগুলো করি কারণ আমরা দুজনেই এই কাজগুলো করার দায়িত্ব নিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে। আর বাকিটুকু, আর বাকি কি? বাকি ছোট্ট আরেকটা কথা আছে যেটা তুমি এখনো বলনি। ঠিক আছে, ক্ষমা করে দাও। আর এসব বলবো না। আর না না, ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না। নিজে চাইতে বললা, আবার বলছে চাইতে হবে না। তোমার যদি এমনি কোনো প্রয়োজনে টাকার দরকার হয়, তুমি তো আমাকে সরাসরি বললেও পারতে। এমনি এমনি চাইলেও তো আমি তোমাকে টাকা দিতাম, তাই না? ঘর ঝাড়ু আর কাপড় ধোয়ার হিসাব তো আর করতে হতো না। টাকা লাগবে? হ্যাঁ লাগবে। কি করবো টাকা দিয়ে? আমার বান্ধবী খুব বিপদে পড়েছে, ওকে কিছু টাকা দিতে হবে। সেটা তো আমাকে সরাসরি বললেও পারতে। কত টাকা লাগবে? একটু পরে আমি তোমার বান্ধবীকে পাঠিয়ে দিব, ওকে বলে দাও। আচ্ছা ঠিক আছে। আর কখনো এরকম উল্টাপাল্টা কথা বলবে? না না, আর কখনো বলবো না। এই যে কানে ধরেছি।